হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রমজানের কিছু ফ্রোজেন আইটেমস বানানোর রেসিপি শেয়ার করব। এই সকল ফ্রোজেন আইটেমস আপনারা ফ্রিজে 3 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারেন। প্রথমে আমি এখানে সুইস রোল আর অন্থন তৈরি করার জন্য মাংসের কিমা নিয়ে নিয়েছি। প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন হালকা নেড়ে এর উপর সবগুলো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর এর উপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ভালোভাবে নেড়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। 5 থেকে 6 মিনিট পর এর উপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন পুর একদম রেডি। এখন নামিয়ে এক সাইডে রেখে দেবো। এখানে আমি শীট নিয়ে নিয়েছি। এই শীটগুলো বাসায়ই তৈরি করা, আপনারা চাইলে দোকান থেকে এনেও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি শীট নিয়ে কোনা করে বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চিকেন পুর দিয়ে এর পাশে ময়দার মিশ্রণটি লাগিয়ে দিয়েছি যেন খুলে না আসে। এই মিশ্রণটি আমি তৈরি করেছি কিছু ময়দার গুঁড়ো নিয়ে, তার মধ্যে কিছু সামান্য পানি দিয়ে একটু যেন আঠালো ভাব থাকে। ভাঁজ করার শেষেও আমি সাইডের অংশে এভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের সুইস রোল। এখন আরেকটি শীট নিয়ে নিচ্ছি। এই শীটটি দিয়ে আমি অন্থন তৈরি করব। অন্থন তৈরির জন্য সেম পদ্ধতিতে চিকেন পুর দিয়ে দিয়েছি। এরপর ভাঁজ দিয়ে অন্থনের আকার দিয়ে দিচ্ছি। আমি সবগুলো শীট দিয়েই সেম পদ্ধতিতে অন্থন আর সুইস রোল তৈরি করব। এই অন্থন আর সুইস রোল ইনস্ট্যান্ট ভেজেও খাওয়া যাবে, আবার ফ্রিজে ডিপে রেখেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। একবারে বেশি করে বানিয়ে রাখলে ঝামেলাও কম হয়। আর ইফতারিতে ফ্রোজেন আইটেমস গুলো বেশ উপকারী। এতে অনেক সময়ও বাঁচবে আর রোজা রেখে রান্না বান্নার ঝামেলাও অনেকটা কমে যায়। এগুলো ভাজার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আর রুম টেম্পারেচারে আসলে তেল গরম করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই একদম রেডি। এখন আমি তৈরি করব চিকেন চিজ বল। চিকেন চিজ বল তৈরির জন্য আমি এখানে চিকেনের পুর নিয়ে নিয়েছি। চিকেনের পুরটি আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ময়দা আর সামান্য লবণ। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন চিকেনের কনসিস্টেন্সিটা ঠিক থাকে। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা চিজ নিয়ে নিয়েছি। চিজগুলো আমি কিউব কিউব করে কেটে নেব। চিকেন পুর নিয়ে এর মধ্যে এক স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ডিমের মধ্যে গড়িয়ে নেওয়ার পর এখানে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে গড়িয়ে নিচ্ছি। সবগুলো চিজ বল আমি সেম ওয়েতে তৈরি করব। এগুলো প্রথমে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেব। এরপর এয়ারটাইট বক্সে করে রেখে দেব। এরপর আমি এখানে তৈরি করব চিকেন কাটলেট। চিকেন কাটলেট তৈরির জন্য আমি রেডি করে রাখা চিকেনের পুর নিয়ে নিয়েছি। চিকেনের পুরটি আমি হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নেব। হাত দিয়ে 4 কোণা করে শেপ দিয়ে নিচ্ছি। খাবার শুধুমাত্র টেস্টের উপর না, খাবার পরিবেশনের উপরও অনেক সময় নির্ভর করে।
একই রকম ইফতার আইটেমস প্রতিদিন খাওয়ার থেকে এর লুকসের যদি কিছু ভিন্নতা হয় তাহলে তা দেখতে আরো ভালো লাগবে। আমি এই চিকেন কাটলেট গুলো তৈরি করে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পের উপর দিয়ে গড়িয়ে নিয়েছি, একদম সেম ওয়েতে চিকেন চিজ বলের মতো করে। এখন আমি তৈরি করব এখানে চিকেন ব্রেড রোল। এর জন্য আমি এখানে প্রথমে পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির চারপাশ কেটে নিচ্ছি। পাউরুটির চারপাশ বাদ দিয়ে পাউরুটিটি এখন আমি পানিতে ডুবিয়ে নেব। পাউরুটি পানিতে ভিজিয়ে এর মধ্যে থাকা পানিটি ভালোভাবে নিংড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পুর। চিকেন পুর দিয়ে এর উপর দিয়ে ভালোভাবে পাউরুটি কোট করে নিচ্ছি। কোটিং হয়ে গেলে এটি এখন ডিমের মধ্যে ডুবিয়ে নেব। চারপাশ ডিমে ডুবিয়ে এটি ব্রেড ক্রাম্পের উপর দিয়ে গড়িয়ে নেব। এই পদ্ধতিতে আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। আমি এখানে ইফতার আইটেমস গুলো সারা রমজান মাসের জন্য বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কম করেও বানাতে পারেন। ব্রেড রোল সবগুলো তৈরি হয়ে গেলে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে সেট হয়ে যাওয়ার পর এগুলো আমি এয়ারটাইট বক্সে করে উঠিয়ে রাখবো। এখন আমি এখানে সমোসা তৈরি করব। সমোসা তৈরির জন্য আমি প্রথমে সমোসার পুর তৈরি করে নেব। এখানে আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর উপর দিয়ে দেব বাঁধাকপি আর গাজর কুচি। বাঁধাকপি গাজর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা আর মরিচ বাটা, সামান্য লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি গাজর ভাজা ভাজা হয়ে আসলে এর উপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সমোসার মধ্যে ক্রাঞ্চিনেসের জন্য আমি যে শীটগুলো নিয়েছি তার থেকে যে লেফট ওভার অংশগুলো ছিল তা আমি তেলে ভেজে নিয়েছি। এখন ওই অংশগুলো ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে পুরের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি শীট নিয়ে এর মাঝ বরাবর সমান ভাগে ভাগ করে নিচ্ছি। ময়দার মিশ্রণটি চারপাশে লাগিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। খোলা অংশে ময়দা দিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। আমি এই সেম ওয়েতে সবগুলো সমোসা তৈরি করে নেব। আমি এখানে যেহেতু রমজানের ইফতার আইটেমস তৈরি করেছি সে কারণে আমি চেষ্টা করছি যতটা সহজভাবে দেখানো যায় আপনাদের রেসিপিগুলো দেখানোর জন্য। আমি আজকে সবগুলো সমোসা কোনো ধরনের মেজারমেন্টস ছাড়াই তৈরি করব।
আমার সবগুলো সমুচাই রেডি। সমুচাগুলো ভাজার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।